এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী, আমার নবী, আপনার নবী, সকলের নবী, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তিনি রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে এই পৃথিবীতে আসছেন, 12ই রবিউল আউয়ালে নাকি 9? তিনি যে 12ই রবিউল আউয়াল মাসে আসছেন এই ব্যাপারে সমস্ত ঐতিহাসিকগণ একমত নয়, বরং দ্বিমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন তিনি 2 তারিখে আসছেন, কেউ কেউ বলেছেন তিনি 8 তারিখে আসছেন, কেউ কেউ বলেছেন 9 তারিখে, কেউ কেউ বলেছেন 10 তারিখে, কেউ কেউ বলেছেন 12 তারিখে। অথচ এই কিছু সংখ্যক মানুষ আছে এই 12ই রবিউল আউয়াল উপলক্ষ করে তারা কি বলছে, ঈদে মিলাদুন নবী উদযাপন করছে, ঈদে আজম, ঈদে আকবর, জশ্নে জুলুস তারা পালন করছে, যেটা কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ নেই। রাসূল থেকেও এমন কোনো দলিল নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান প্রচলনগত মিলাদ যেভাবে পড়া হয়, বর্তমান প্রচলনগতভাবে যেভাবে মিলাদুন নবী পালন করা হয়, এভাবে রাসূল থেকেও কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের আমলেও প্রমাণ পাওয়া যায় না, তাবের আমলেও প্রমাণ পাওয়া যায় না, তাবেঈর আমলেও প্রমাণ পাওয়া যায় না। কোরআনেও এর কোনো প্রমাণ নাই, হাদিসেও এর কোনো প্রমাণ নাই। যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই। এবং খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, তারপরে তাবির যুগ, তারপরে তাবির যুগ। সালফে সালিহিনের আমলের ভিতরেও এমন কোনো প্রমাণ নাই যারা মিলাদুন নবী পালন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহব্বতের খোলাফায়ে রাশিদিনদের ভিতরে যে সাহাবায়ে কেরাম রয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের জিন্দেগিতে প্রচলনগত মিলাদুন নবী পালন করেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও পালন করেন নাই। তাহলে যেটা রাসূল করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা তাবিঈ করেন নাই, যেটা তাবিঈ করেন নাই, এই এবং তাদের কোনো কোরআন হাদিসে কোনো প্রমাণও পাওয়া যায় না, সেই ধরনের কথা, সেই ধরনের মিলাদুন নবী নামে বর্তমান জামানায় যে প্রচলনগত মিলাদ, যেটা রাসূলও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈ করেন নাই, আমাদের ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন তারাও করেন নাই, কোরআনেও যার কোনো প্রমাণ নাই, হাদিসেও কোনো প্রমাণ নাই, সেটা কিভাবে দ্বীন আর ইসলাম হতে পারে? ঠিক কিনা বলেন? দ্বীন ইসলাম তো সেটাই হবে যেটা কোরআনে আছে, অথবা হাদিসে আছে, অথবা ইজমায় আছে, অথবা কিয়াসে আছে। ইজমাও পাইলাম না, কোরআনের ভিতরেও পাইলাম না, হাদিসের ভিতরেও পাইলাম না, সাহাবায়ে কেরামের আমলের ভিতরেও পাইলাম না, রাসূলের আমলের ভিতরেও পাইলাম না, সালফে সালেহিনের আমলের ভিতরেও পাইলাম না, কিয়াসের ভিতরেও পাইলাম না। তাহলে সেটা কিভাবে দ্বীন ইসলামের আমল হতে পারে? ঠিক কিনা বলেন? সেটা কিভাবে দ্বীন হতে পারে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈ করেন নাই, মুতাকাররিবিন করেন নাই, মুজতাহিদিন করেন নাই, ওলামায়ে কেরাম করেন না, সেটা কিভাবে দ্বীন হতে পারে? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যত সিরাত গ্রন্থ আছে দেখেন কোন সাহাবায়ে কেরাম প্রচলনগত মিলাদ রবিউল আউয়াল মাসে কেউ পালন করেন নাই।
যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মাসে রবিউল আউয়ালে যে আসছেন, সমস্ত ঐতিহাসিকগণ একমত নয়, বরং তিনি যে 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন এই ব্যাপারে সমস্ত ঐতিহাসিকগণ একমত। কিন্তু 12ই রবিউল আউয়ালে যে আসছেন এই ব্যাপারে সকলেই একমত পোষণ করেন নাই। তাহলে আপনি কিভাবে এটাকে দ্বীন আর ইসলাম বলেন? কিভাবে? যেটা কোরআনে নাই, হাদিসে নাই। আল্লাহর রাসূল বলেছেন, আনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে, সেটাই একমাত্র সত্যের পথ। আল্লাহর রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। আল্লাহর রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার যদি সাহাবায়ে কেরামের যদি কোনো একজনের ভিতরেও আপনি আমল দেখাইতে পারেন, আপনি যদি প্রচলনগত মিলাদ যদি আপনারা আমাদেরকে প্রমাণ করতে পারেন, কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল করেছেন, তাবিঈ করেছেন, তাবিঈ করেছেন, আমাদের মিলাদুন নবী, প্রচলনগত মিলাদুন নবী মানতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক কিনা বলেন? কিন্তু যেটা কোরআনে নাই, হাদিসে নাই, যত ধরনের হাউল হালুয়া আমাদেরকে খাওয়ান, যত ধরনের গোজামিল দেন, যত ধরনের কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মিলাদুন নবী আপনি সাবেত করতে চান, প্রমাণ করতে চান, এটা কখনো হক্কানি উলামায়ে কেরাম মেনে নেবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আজকে প্রচলনগত মিলাদুন নবী সম্পর্কে আপনাদের কিছু কোরআন ও হাদিস থেকে আমি কিছু আলোচনা করতে চাই। তারা মিলাদুন নবী, মিলাদুন শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল বা জন্মস্থান। জন্মকাল বা জন্ম স্থান নিয়ে আলোচনা করা, এটা হলো মিলাদুন নবী। প্রচলনগত মিলাদুন নবীর ভিতরে যে আলোচনা করা হয়, যে ধরনের কার্যকলাপ করা হয়, এটা কোরআনও সাবেত করে না, হাদিসও এটা সাবেত করে না, বরং কোরআন ও হাদিসের মুখালিফ। যেমন তারা কি বলে, মিলাদুন নবীর ভিতরে তারা বলে, গাছে চিনল, বাসে চিনল, চিনল বনের হরিণী, মানুষ হয়ে চিনলাম না মোর ওই দরদের নবীজি। ইয়া নবী সালাম আলাইকা। মিলাদ শব্দের অর্থ দুইটি, জন্মকাল বা জন্মস্থান। বাসে চিনল, গাছে চিনল, রাসূলের জন্মকাল বা জন্মস্থান নিয়ে কোনো কথা নাই। হরিণে চিনল, এর ভিতরে রাসূলের জন্মকাল বা জন্মস্থান নিয়ে কোনো কথা নাই। অথচ রাসূলের জন্মকাল জন্মস্থানকেই বলা হয় মিলাদ, অথচ তারা বলতেছে রাসূলের নামে মিলাদ পড়ি। শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে হবে সালাম। কথা বলার আগে কি হবে? সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন কোন মানুষের সাথে কথা বলবে তার পূর্বে হবে সালাম। আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় কোরআনে হাকিমের ভিতরে কোন নবীর পরে সালাম পেশ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সালাম দিয়েছেন, পরে কথা বলেছেন। যেরকম 23 নম্বর পালায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামুন আলা ইব্রাহিম, সালাম আগে, ইব্রাহিম কথা পরে। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালাম আগে, কথা পরে, নূহ পরে, কথা পরে। সালামুন আলা ইলিয়াসিন, সালাম আগে, ইলিয়াসিন কথা পরে। সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আগে, মূসা এবং হারুন পরে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় সালাম দিয়েছেন, সালাম আগে দিয়েছেন, কথা পরে বলেছেন। আল্লাহর রাসূলও বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম আগে হবে, কথা পরে বলবেন।
তো আমরা সালাম দিই, একজন অপর মুসলমানকে সালাম দিই আসসালামু আলাইকুম, আসসালামু সালাম, আলাইকুম কথা। আমরা কবরেও তো সালাম দিই কবরবাসীকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু এটা সালাম, আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা কথা। আমরা আত্তাহিয়াতুর ভিতরেও সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু এটা সালাম, আলাইকা আইয়ুহান নাবিয়্যু এটা হলো কথা, এটা হলো সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম আগে হবে, কথা পরে হবে। অথচ রাসূলের হাদিসের মুখালেফ বিরোধী তারা প্রথমে কি করে, কথা বলে নাকি সালাম দেয়? তারা কথা বলে। কি বলে? কথা বলে না সালাম আগে দেয়? সবাই বলেন ইয়া নবী, তারা আগে কথা বলে, সালামুন পরে ব্যবহার করে। অথচ এটা কোরআনেরও মুখালেফ, হাদিসেরও মুখালেফ, হাদিস বিরোধী, কোরআন বিরোধী তারা একটা কাজ করলো। 2 নাম্বার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কোন সাহাবায়ে কেরামকে তার সম্মানার্থে দাঁড়াইতে নিষেধ করেছিলেন। যেরকম হাদিসের ভিতরে আছে, তিরমিজির ভিতরে আছে, মিশকাতুল মাসাবির ভিতরে আছে, আবু দাউদ শরীফের ভিতরেও হাদিস আছে। সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরামের আসার, হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আহাব্বা ইলাইহিম লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, ওয়া কানু ইদা রাআউহু, যখন আমরা আল্লাহ রাসূলকে দেখতাম, লাম ইয়াকুনু আমরা তখন দাঁড়াইতাম না। কেন? কারাহিয়াতি লিজালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাসূলের সম্মানার্থে দাঁড়ানোকে আল্লাহ রাসূল অপছন্দ করতেন, এই জন্য আমরা দাঁড়াইতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনা থেকে আপনা একজন সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে একজন সাহাবীর মহব্বত সমস্ত উম্মতের চেয়ে মহব্বত ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অথচ সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না, সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পাইতেন। তাহলে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না, আপনি কি দাঁড়ায় বুঝাইতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সাহাবায়ে কেরামের চেয়েও মহব্বত করি, ভালোবাসি? সাহাবায়ে কেরামরা দাঁড়াইতেন না, আপনি দাঁড়াইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোকে অপছন্দ করতেন, আপনি কি রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে রাসূলকে খুশি করতে চান? অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুমনা লাহু, সাহাবায়ে কেরাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিবান আলা আসন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাঠির উপরে ভর দিয়ে ঘর থেকে বের হইলেন, ফাকুন্না লাহু, অতঃপর আমরা দাঁড়িয়ে গেলাম। ফাকাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমু, তোমরা আমার সম্মানার্থে তোমরা দাঁড়াইতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবিত অবস্থায় সাহাবায়ে কেরামকে তার সম্মানার্থে দাঁড়াইতে নিষেধ করেছিলেন। অথচ বর্তমান মিলাদ ও কিয়ামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বিশ্বাস করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে আবার দাঁড়ানো হয়। এই দাঁড়ানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবিত অবস্থায় যিনি দাঁড়ানোতে অপছন্দ করতেন, তিনি মৃত্যুর পরে তিনি দাঁড়ানো কেমনে পছন্দ করেন? তাহলে এটাও তারা কোরআন হাদিস মুখালেফ তারা কাজ করে। 3 নাম্বার কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখন দরুদ শরীফ পড়া হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়লে আল্লাহর কিছু রিজার্ভ বাহিনী ফেরেশতা রয়েছে, তারা দরুদ নিয়ে রাসূলের রওজা মোবারকে এই দরুদ পৌঁছায় দেয়। অথচ যারা প্রচলনগত মিলাদ কিয়াম করে, তারা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হাজির নাজির,
অথচ ওই সমস্ত হাদিস, যে সমস্ত হাদিসে বলা হয়েছে রাসূলের শানে যখন দরুদ পড়া হয়, এই দরুদগুলো রওজা মোবারকে পৌঁছায় দেওয়া হয়। তাহলে এই সমস্ত হাদিসকে অস্বীকার করা হয়, এই সমস্ত হাদিসকেও তারা অস্বীকার করে। তাহলে এখানেও তারা রাসূলের শানে বেয়াদবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে বলতেছেন, হে ঈমানদার বান্দাগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাওতিন নাবিয়্যি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে আওয়াজ তোমরা উঁচু করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর শানে বলেছেন, বিশ্বনবীর সাথে তোমরা একজন অপরজনের সাথে যেভাবে কথা বলো, এভাবে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা না বলো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে নিষেধ করেছেন। তাহলে অথচ তারা মিলাদ কিয়ামের ভিতরে স্পষ্ট আল্লাহর রাসূলকে হাজির নাজির বিশ্বাস করে, যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না। হাজির নাজির বিশ্বাস করে আবার জোরে জোরে বলে, ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর রাসূলের সামনে জোরে জোরে আওয়াজে কথা বলে। এটাও হাদিস না, কোরআন হাদিস মুখালেফ, বিরোধী। তাহলে এভাবে আল্লাহর রাসূলকে হাজির নাজির বিশ্বাস করে। আল্লাহর রাসূল, তারা যদি বলে আল্লাহ রাসূল সব জায়গায় হাজির নাজির, তাহলে কোরআন হাদিস থেকে আমরা জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র হাজির নাজির। আল্লাহ ব্যতীত কেউ হাজির নাজির নয়। হাজির নাজিরের গুণ একমাত্র আল্লাহরই, কোনো সাহাবায়ে কেরামের নাই, কোনো ফেরেশতার নাই, কোনো জিনের নাই, কোনো নবী বা কোনো পয়গম্বরের, কোনো রাসূলেরও সব জায়গায় হাজির নাজির এই গুণ একমাত্র আল্লাহ জাল্লা শানহু। আপনি কিতাব দেখতে পারেন, এই ভারত, এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস ও মুফতি যিনি ছিলেন, মেখল মাদ্রাসার ফয়জুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, ওনার কিতাব দেখতে পারেন। আপনি দেখতে পারেন ইসলামে আকীদা ও ভ্রান্ত মতবাদ, আপনার ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাব দেখতে পারেন। আপনি দেখতে পারেন হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করতে পারেন। আপনি দেখতে পারেন তাফসীরের কিতাবগুলো অধ্যয়ন করে দেখতে পারেন, যেখানে আল্লাহ আলিমুল গায়ব নিয়ে আলোচনা করেছে, এ বিষয় নিয়ে দেখতে পারেন। ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদও আপনি অধ্যয়ন করতে পারেন। শরহ আকায়েদ দেখতে পারেন, আকিদাতুত তাহাবী দেখতে পারেন, আল ফিকহুল আকবরও দেখতে পারেন। এছাড়াও আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে, আপনি সেগুলোও দেখতে পারেন। স্পষ্ট সেই কিতাবগুলোর ভিতরে স্পষ্ট সহিভাবে আছে একমাত্র হাজির নাজির যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ হাজির নাজির নয়। আল্লাহর রাসূল আল্লাহর মতো গায়েব জানেন না। যেরকম আমি কোরআন থেকে কিছু আপনাদেরকে আয়াত পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরাত আলে ইমরানে বলেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। হামিম আইন সিন কফ আলিফ লাম মিম র তাহা, এই যে সমস্ত আয়াত, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাবিল, আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না, ফেরেশতারাও জানে না, জিনও জানে না, কোনো মুফাসসিরিনে কেরামও জানে না। এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ জাল্লা শানহুই জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, 20 নম্বর পারা হাফিজি কোরআনের 1 নম্বর পারায় আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত, নবী আপনি বলে দেন, আল্লাহ ব্যতীত আসমান ও জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি আমি আল্লাহর নিকটে, লা ইয়ালামুহা ইল্লাহু, কেউ গায়েব জানে না, শুধু আমি আল্লাহই জানি। সূরা লোকমানে আল্লাহ বলেন,
হাদিসের ভিতরে আছে, বুখারী শরীফের ভিতরে 5টি বিষয়ে গায়েব একমাত্র আল্লাহ জানে। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি হবে না হবে আল্লাহ একমাত্র জানেন। অন্তর্যামী একমাত্র আল্লাহ, কোনো সাহাবায়ে কেরাম নয়, কোনো নবী নয়, কোনো ফেরেশতা নয়, কোনো জিনও নয়, কেউ নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহ অন্তর্যামী। অথচ মিলাদ কিয়ামের ভিতরে আল্লাহ রসুলকে গায়েব বিশ্বাস করা হয়, হাজির নাজির বিশ্বাস করা হয়। এই হাজির নাজির একমাত্র আল্লাহর গুণ। আল্লাহ ব্যতীত কোরআন এবং হাদিসের স্পষ্ট হাদিসে মুতাওয়াতির অথবা কোরআনের কোনো আয়াতকে যদি কেউ অস্বীকার করে, স্পষ্ট সে কখনো মুসলমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা। যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, কোন একটা আয়াত বা অক্ষরকেও যদি কেউ অস্বীকার করে, তাহলে সে আল্লাহর কালামুল্লাহকে অস্বীকার করলো, আর কালামুল্লাহকে অস্বীকার করার কারণে সে বেঈমান হয়ে যাবে। অসংখ্য দলিল কোরআনের হাদিস দ্বারা, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তাহলে মিলাদ কিয়ামের ভিতরে শুধু কোরআন হাদিসি মুখালেফ চলা হচ্ছে না, বরং মুসলমানদের ঈমানকে হরণ করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল আল্লাহর মতো গায়েব জানে না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু গায়েব তিনি জানাইছেন, গায়েবের খবর ততটুকুই জানেন। কোরআনের ভিতরে অনেক গায়েবের খবর আছে, যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। 4টি নহর থাকবে, মধুর নহর, আসালুন মানে মধু, মাউন পানির নহর, শারাবুন শরাবের নহর, লাবানুন মানে দুধের নহর। এই 4টি নহর থাকবে। এই নহর সম্পর্কে আমরা গায়েব, আমরা দেখি নাই, এটা কোরআনে আল্লাহ বলেছেন। এভাবে আল্লাহর রসুলকে আমরা জেনেছি কোরআন থেকে। আল্লাহর রসুলকে জিবরাইল আমিনের মাধ্যমে যতগুলো গায়েবের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, শুধু অতটুকুই জানেন। ফেরেশতারা অতটুকুই জানেন যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়েবের খবর জানাইছেন। জিন্নাত ততটুকুই জানেন যতটুক তারা আল্লাহ এবং রসুলের মাধ্যমে শুনেছে, ততটুকুই তারা জানতে পারে। গায়েবের খবরে একমাত্র আল্লাহ জাল্লা শানুহু জানে। তো বর্তমান মিলাদুন নবী সম্পর্কে যা করা হচ্ছে, 12 রবিউল আউয়াল মাসেই শুধু 12 তারিখেই কেন শুধুমাত্র রাসূলের সিরাত নিয়ে মিলাদুন নবী কেন পালন করবেন? মিলাদুন নবী তো সারা বছর পালন করার কথা। মিলাদুন নবী তা প্রচলনগতভাবে নয়। মিলাদ শব্দের অর্থ তো রসুলের জন্মকাল, জন্মস্থান, এগুলো নিয়ে আলোচনার কথা। রসুল কোথায় জন্মগ্রহণ করেছেন, রসুল কীবারে জন্মগ্রহণ করেছেন, রসুল কিভাবে পৃথিবীতে আসতেন, আসার সময় কি কি আজীব আজীব ঘটনা ঘটেছিল, এগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এগুলো হলো মিলাদুন নবী। আর এই মিলাদুন নবী উপলক্ষ করে যত ধরনের কুসংস্কার পৃথিবীতে ছড়াচ্ছে, আমাদের তাওহীদি মুসলমানদের ঈমানকে হরণ করা হচ্ছে, এগুলো থেকে অবশ্যই আমাদের সমস্ত তাওহীদি মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে আমরা জানতে পারলাম প্রচলনগত যে মিলাদ হচ্ছে, 1 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখেই যে আসছেন, এই ব্যাপারে কোনো প্রমাণ সমস্ত ঐতিহাসিকের একমত নয়, দ্বিমত রয়েছে। কিন্তু 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে তিনি মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত। তাহলে একজন মানুষ যেই দিনে আপনার ধরে নেন আপনার নাতির জন্ম হইল, আবার আপনার বাবা মারা গেল, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার নাতির খুশি পালন করবেন, নাকি বাবার মৃত্যু পালন যে করলেন তার শোক পালন করবেন? কোনটা করবেন বলেন?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনে তিনি রোজা রাখছেন। আপনারা রোজা রাখেন, বেশি বেশি দরুদ পড়েন। দরুদ পড়তে তো কোনো সমস্যা নাই। ভণ্ডরা, বর্তমান জামানার যে ভণ্ডরা আছে, মিলাদুন নবী পালন করে, তাদের দলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। আল্লাহ দরুদ পড়ছেন, ফেরেশতারা দরুদ পড়ছেন, তো আমরাও দরুদ পড়ি, সমস্যা কি? আমি তো দরুদ পড়তে আপনাকে সমস্যা বলি নাই কিছু, আমি তো মিলাদ পড়তেও কোনো সমস্যা আপনাকে করি নাই। মিলাদ পড়েন আপনি, কিন্তু প্রচলনগত মিলাদ পড়া জায়েজ নাই। প্রচলনগত মিলাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনোভাবেই কোনো প্রমাণ নেই। যতগুলো প্রমাণ তারা হাদিসের ব্যাখ্যা করে দেয়, যতগুলো কোরআনের আয়াত তারা দেয়, এগুলো সব পরিত্যাজ্য। অপব্যাখ্যা করে গোঁজামিল দিয়ে মানুষদেরকে বুঝায়া তারা মিলাদুন নবী কায়েম করতে চায়। গোঁজামিল দিয়ে, অপব্যাখ্যা করে কখনো মিলাদুন নবী সাবেত করা, প্রমাণ করা যায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, ভালো করে কোরআন ও হাদিস ঘেটে ঘেটে সুন্দর করে বুঝে সুঝে তারপরে দেখবেন আসলেই প্রচলনগত মিলাদুন নবী জায়েজ আছে কি নাই। অযথা মানুষকে বিভ্রান্তি করবেন না, মুসলমানদের ইমানকে নিয়ে খেলা করবেন না, মুসলমানদের ইমানকে নষ্ট করবেন না। একটু বসেন, কোরআন হাদিস সামনে নিয়ে দেখেন প্রচলনগত মিলাদুন নবী জায়েজ আছে কি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলে বলেন আমিন। সহি বোঝার তৌফিক দান করুন। আপনাদের সাথে লড়াই করার জন্য বয়ান করি নাই, ঝগড়া ফাসাদ করার জন্য বয়ান করি নাই। বোঝেন, সত্যটা বুঝে তারপরে করেন। আমি বলি নাই আপনি যদি মিলাদুন নবী কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারেন, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো মানতে কোনো অসুবিধা নেই। যদি আপনি কোরআন হাদিস থেকে প্রচলনগত মিলাদুন নবী প্রমাণ করতে পারেন, সাহাবায়ে কেরামের আমলে দেখাইতে পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে দেখাইতে পারেন, আমার মানতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি না থাকে আপনি কি করবেন? একটু ভেবেচিন্তে দেখেন, যত ধরনের কাজ করছেন এর দ্বারা আল্লাহ খুশি হচ্ছেন নাকি বেজার হচ্ছেন? রাসূল খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? যদি আল্লাহ রাসূল বেজার হয়ে থাকে, আল্লাহ যদি বেজার হয়ে থাকে, সেটাকে অবশ্যই